আমরা এত টাকা পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ নাই সেটা কিসের আলেম তোরা এক ওইভাবে বলতে হবে টাকা ছাড়া মানুষ নাই সকালবেলা টাকা পাঠান দেখতে দিব না যদি এখানে দহম করে ফেলা যায় এইবার পাওনা নাকি ছুটা ফেলা এক পাও যাইতে দিব না কম দেওয়া যায় আমি দেখুন আমি নাকি হযরত মাওলানা। এরকম চামচামি আমাদের দেশে চলছে না চলছে না? কাফেরেরা যখন চামচামি করে তখন দোষ হয় না, কিন্তু যখন হুজুররা যে হুজুরদের বিরুদ্ধে চামচামি করে তখন দেখতে খুবই খারাপ লাগে, শুনতে খুবই খারাপ লাগে। কথা বলেন কথা বলেন। সুতরাং এখন আপনারা কারো চামচামি শুনবেন না, আর কেউ চামচামি করলে ডাইরেক্ট জবাব দেবেন, চামচামি চলবে না। কোরআন হাদিসের কথা বলেন, দেশ যেদিকে যাচ্ছে সেই দিকে যান, নতুবা তোমার মতন চামচামি হুজুরি রস শুনতে রাজি না। হয় কোরআনের কথা বলো, নতুবা নেমে যাও চামচাম দাও। চামচামি চলবে না আমার দেশে। কথা বলেন কথা বলেন কথা বলেন। বড় বড় আলেমরা সিদ্ধান্ত নিয়ে তোমার মতন দুটো চুটি চামচামি করতে চাও, এই চামচামি বন্ধ করো, নতুবা জনগণ কিন্তু সব অপেক্ষায় আছে, একদিন না একদিন উচিত শিক্ষা দেবে। আমার ভাইয়েরা, কাব ইবনে আশরাফের মনে মনে লেগে গেছে লাইন ভালো, তাহলে কি করতে হবে? কয় বন্ধু শোনো, আমরা আসছি তিনজন তোমার সাথে যুক্তি পরামর্শ করার জন্য, আমরা আর মোহাম্মদের দলে থাকবো না। তো বলতেছে তাহলে যাক, ভালো, খুব ভালো, তাহলে আমি নামতেছি। কাব ইবনে আশরাফ বলতেছে আমি নামতেছি, তুমি আসো আমার গেটের সামনে আসো, আমি নামবো। মোহাম্মদ ইবনে মাসলামা তিনজন আসছে, তিনখান তরবারি আছে, রসুলের দলের থেকে এর দলে যোগ দেবে। যখন তিনখান তরবারি নিয়ে গেটের সামনে আসলেন, দুইটা গেটের বডিগার্ড চেক করে তৃতীয় গেটে যখন দেশে কাব ইবনে আশরাফ নামতেছে, স্ত্রী তখন বলতেছে স্বামী, মা বোনেরা ভালো করে শুনবেন এবারে, স্বামী রাত এখন মাঝরাত পার হয়ে গেছে, নিচে নেমো না, আমি এই মাঝরাত্রিতে রক্তের গন্ধ পাচ্ছি। আমার মনে বলতেছে তিনজন লোক নিচে আসছে, এরা হুজুরির দলের লোক, জীবন থাকতে হুজুরির দলের থেকে এরা চলে আসবে না। আমি যেন মনে করতিস তোমার পাম্পট্টি নিয়ে ডেকে তোমারে 3 খণ্ড করে ওরা কাল্লাটা নিয়ে চলে যাবে। কাব ইবনে আশরাফ বলতে, পেতনির বাচ্চা পেতনি, চুপ কর। তিনজন লোক দলের থেকে ভেগে আমার দলে এসে এখন বলতেছে আমার রক্তের গন্ধ, চুপ পেতনির বাচ্চা, পেতনি চুপ। এরকম পেতনি আমাদের সমাজে 2-4 জন আছে না ভাই? দেখবেন বেটারে এত দাওয়াত দেয় কিন্তু বেটা লাইনে আসে না, কিন্তু খোলে খোলে আম্মাজান বায়াতের কর্মী হয়ে গেছে, খোলে খোলে আম্মাজান ইউনিয়ন দায়িত্বশীলা হয়ে গেছে, খোলে খোলে আম্মাজান ওয়ার্ডের দায়িত্বশীলা হয়ে গেছে। আর বেটারে এত বলে শুধু গালাগাল দেয়, হুজুরাই এই খারাপ সেই খারাপ, এই করেঙ্গা সেই করেঙ্গা, নেই করেঙ্গা নেই খায়েঙ্গা। আর স্ত্রী ইসলামী আন্দোলনের বড় বড় কর্মী, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? সেদিন এক নেতা বুঝে ফেলে বলতেছে, শোন, শুধু এখানে বসে বাকবাকুম করবে না, ঘর থামা, মেয়ে লোকেরা সব বলো হুজুর গাদিক ছুটেছে। আমরাও দেখতেছি মহিলারা ছোটা মানেই দিন কায়েমের পরিবেশ তৈরি হওয়া। বলুন তো 18 কোটি মানুষের ভিতরে মহিলা বেশি না পুরুষ বেশি? মহিলা বেশি। তাহলে মহিলা যদি ফিরে আসে, মহিলার 18 কোটিতে 9 কোটি হাত, 9.5 কোটি হাত যদি এদিকে আসে, ইনশাল্লাহ আগামীর বিজয় হবেই। এই জন্য চিন্তার কোনো কারণ নেই, মোটে ঘাবড়াবেন না, মোটে মন খারাপ করবেন না, যার যা আছে ময়দানে থাকুন। বিজয় হাতছানি দিয়ে ডাকছে, বিজয় ঘরে এসে গেছে, এখন ফসল তোলার সময়, মারামারি করার সময় না। ওরা যত গন্ডগোলের কথা বলবে আমরা কোনো কায়দা কৌশল করে বেরিয়ে যেয়ে সাপোর্ট করে কোরআনওয়ালাদের ঘরে তুলবো। তবে আমি আবার একটু ছাড়ছড় কম দিতে পারি, আমারে মোটে ধৈর্য কুলোয় না ভাই। আমাকে অনেকেই বলেছিল এমপি পদপ্রার্থী হন, আমি বললাম ও কাজে আমি যাবো না, গিলি ফাটাই ফেলবো আমি, এমনি আমি ও তালে নেই।
তবে আপনারা ধৈর্য ধরুন, আমিও ধৈর্য ধরুন, ইনশাল্লাহ বিজয় আমাদের হাতছানি দিয়ে ডাকতেছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। বেলকুচি আর চৌহলি আর এনায়েতপুর গত বছর সেই আমার সেই গন্ডল করিলাম না। যাই হোক, উনি আমার ভাই, ওনাকে ভুল বুঝবেন না, উনি আমাদেরই ভাই। সেদিন একটা সামান্য ভুল বোঝাবুঝি করার কারণে আমার ভাইয়ের সঙ্গে একটা দূরত্ব হয়েছে। ভাই আজকে আছে কিনা আল্লাহই ভালো জানে। যদি না থাকে ভাইকে আমার সালাম পৌঁছে দেবেন যে জিহাদি আপনাকে সালাম দিছে। আসলে ওনারা আমাদের ভাই। সকল ভাইয়ের চেষ্টায় কোরআন কায়েম হোক, সকল ভাইয়ের চেষ্টায় কোরআন কি হোক। যদি একবার কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় আমাদের ভিতরে মোটেও দূরত্ব থাকবে না। উনিও যে লাইনের লোক, আমিও সেই লাইনের লোক। উনি যে পথের প্রতীক, আমিও সেই পথের প্রতীক। উনি যে পথে হেঁটেছে, আমিও সেই পথে হেঁটেছি। উনি যে পথে হেঁটতে যেই মামলা খেয়েছে, আমি সেই পথে হাঁটতে যেই 20টা মামলা খেয়েছি। আমি ওই পথে হাঁটতে যেই 5 দিন ঘুমছিলাম। আমি ওই পথে হাঁটতে যেয়ে আয়না ঘরে গিয়েছি। আমি ওই পথে হাঁটতে যেয়ে জীবনের সর্বস্ব শেষ করেছি। সুতরাং আপনারাও যে পথের প্রতীক, আমিও সেই পথের প্রতীক। আমাদের সকলের টার্গেট এ সমাজে একটা বারের জন্য কোরআন প্রতিষ্ঠা হোক। স্ত্রী বললেন যাও না, স্বামী বললেন না না। ওরা যখন এসেছে তখন ওরা নিশ্চয়ই আমার দলে থাকবে। আল্লাহ বললেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াস্তাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে। এবার আল্লাহ বলতেছে শোনো, এতক্ষণ যারা ওয়াজ শুনলে শোনো, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তুমি তোমার পিতার ইব্রাহিমের মিল্লাতের পরে টিকে থাকো। বলুন তোমার পিতা ইব্রাহিমের মিল্লাতের নাম কি? ইসলাম। মিল্লাতের নাম কি? আমার ইব্রাহিমের রবের নাম কি? আল্লাহ। তাহলে ইব্রাহিমের রবের নাম আল্লাহ, ইব্রাহিমের দিন ইসলাম। আমারও রবের নাম আল্লাহ, আমার দিনের নাম কি? ইসলাম। আর তিনি তোমাদের পিতা, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। মিন কাবলু আফি হাযা লিয়াকুনার রাসূল শাহীদান আলাইকুম। আগেও তোমাদের নাম ছিল মুসলমান, এই কোরআনে তোমাদের নাম রেখেছে মুসলমান, যাতে করে আগের লোক সাক্ষী হতে পারে, তোমরা পরের লোকের জন্য সাক্ষী হতে পারো, অথবা পরের লোক এসে তোমাদের জন্য সাক্ষী হতে পারে। আল্লাহর নাস। এবার শিক্ষা হলো, এখান থেকে যারা চলে যাবেন, আমার আর শেষ করতে 10 মিনিট সময় লাগবে, তার আগে যারা চলে যাবেন ফাকিমুস সালাহ। আল্লাহ বলতেছে আজকে দ্বিতীয় তাফসীর মাহফিলের প্রথম দিন যারা ওয়াজ শুনলে তাদের সকলের জন্য নসিহত। নারী আর পুরুষ যারা যারা ওয়াজ শুনতেছো, আল্লাহর নসিহত হচ্ছে যতদিন বেঁচে আছো কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন। শুরু করিলাম নামাজ দিয়ে, শেষ করলাম ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। পয়সা বেশি হলে যাকাত দাও। এবার শেষ কথা, আহলে হাদিস হও, আহলে হাদিস হও, হানাফি হও, শাফি হও, মালিকি হও, আমলিক হও, তাবলিগ হও, সরমনাই হও, বাজাত হও, জামাত হও, ওয়া আতাসিমু বিল্লাহ। আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য এক হও। আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য কি হও? জোরে বলেন, আরো জোরে। অন্যান্য জায়গায় মতপার্থক্য সৃষ্টি করা যাবে, কিন্তু কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। কে বলেছেন? আচ্ছা, অন্য জায়গায় মতপার্থক্য সৃষ্টি করা যায়, দলিল আছে? আছে। যেমন দেখেন, আমরা হাত বান্ধি নাবির নিচে, আর একজনের হাত বান্ধে, এরা কি? আহলে হাদিস। কোনো অসম্মানমূলক কোনো শব্দ ব্যবহার না করি। ওনারা বুকের পরে হাত বান্ধে, ওনারা কি? আমরা নাবির নিচে হাত বান্ধে, আমরা কি? হানাফি। আমরা তারাবির নামাজ পড়ি কয় রাকাত? ওনারা পড়ে কয় রাকাত? তাহলে নামাজের ভেতরে মতপার্থক্য সৃষ্টি করলে নামাজ হবে? হবে। বুকের ভিতরে হাত বাঁধলে নামাজ হবে। বুকে যারা হাত বাঁধে তাদের নামাজ হচ্ছে না, কথা বলার মতন কোনো লোক আছে? তাহলে বুকের পরে হাত বাঁধলে কি নামাজ হবে? নাবির নিচে হাত বাঁধলে নামাজ হবে। 8 রাকাত তারাবির নামাজ পড়লে রোজা হবে। 20 রাকাত তারাবি পড়লেও রোজা হবে। 12 রাকাত ঈদের নামাজের তকবীর বলি ঈদ হবে। 6 তকবীরে ঈদের নামাজ পড়লে ঈদ হবে। ঈদে মতপার্থক্য সৃষ্টি করা যেতে পারে, নামাজে পার্থক্য সৃষ্টি করা যেতে পারে, রোজায় তারাবি কম বেশি হতে পারে, কিন্তু আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের ব্যাপারে কোন রকম মতপার্থক্য সৃষ্টি করা যাবে না।